বেশ হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ওই তো যত নষ্টের গোড়া, ওই তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে জ্বালিয়ে দিয়েছিল। বাচ্চাটা বাচ্চাটার এভিডেন্স ওই নির্মল ঘোষ নষ্ট করেছে। কারণ ওনার মা বাবা, ওর প্যারেন্টসরাও বলেছেন, সবাই ওখানে যারা দাঁড়িয়েছিল সবাই, অগ্নি ওরা, ওরা সজল ঘোষ, অগ্নি ওরা, কৌস্তব ওরা সব গেছিল, সবাই বলেছে যে ওই লোকটা রেসপন্সিবল। মানে কেন, কাকে বাঁচানোর জন্য, কি হয়েছিল, মানে কাকে বাঁচাতো? এই লোকটাকে এবার জিজ্ঞেস করবো পুলিশ ভালো করে, আর আমরাও জিজ্ঞেস করব উনি কাকে বাঁচাতে গেছিলেন সেটা তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলতে হবে, জাস্টিফাই করতে হবে তো কেন, কিসের জন্য তাকে এতদিন আড়াল করে রেখেছিলেন। শি হ্যাজ টু জাস্টিফাই। মানে তিনি এখন পদে নেই বটে, নতুন সরকার হয়েছেন, কিন্তু ওনাকেও তো আমাদের সাহায্য করতে হবে যে ভাই এই কারণে আমি তাকে আড়াল করেছিলাম। আপনি বলুন না এসে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি কিন্তু অনেক অনার পাবেন। আপনাকে এখন কাদা ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে, মানে দ্যাট ইজ ভেরি, আমরা কেউ অনুমোদন করি না। আপনার লোকেরাই করছে, সিপিএম করছে, কিন্তু বিজেপি করছে না এসব। কারণ বিজেপির আমাদের একটা নিজস্ব পলিসি আছে, আমরা তো জিতেছি। এখন আপনারা সবাই আমাদের, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের। মানে আমরা এসব অনুমোদন করি না। কিন্তু আপনি যদি এসে বলেন যে আমি কভার করতে গেছিলাম এই কারণে, আপনি কাউকে দেখবেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনি কাউকে দেখবেন না, আপনি এখন সত্যটা স্বীকার করুন, বলুন। আপনি অনেক অনার্ড হবেন বাংলায়।